আজকে তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, তো চলো দেখতে থাকো। সুন্দর পরিবেশ, তার সঙ্গে একটু আজকে আমাদের এখানে গঙ্গা পুজো হয়েছে, সেই মায়েরও দর্শন করাবো। সাথে থাকো, দেখতে থাকো। আর এই সুন্দর উদ্যানটাও ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো, সাথে থাকো। খুব সুন্দর সুন্দর, দেখো এটা গান্ধীজির মূর্তি। আর আমার দুষ্টু দাদু ভাই সাথে ছিল, তাকে নিয়ে খানিকটা সময় কাটালাম। ভীষণ ভীষণ নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমার সেই ছোটোবেলার জায়গা, তোমাদের এর আগে দেখানো হয়নি, আজ প্রথম দেখাচ্ছি। আমাদের হসপিটালের পাশে প্রচুর গাছপালা ছিল, সেখানটা কেটে ছোট্ট বাচ্চাদের সুন্দর উদ্যান তৈরি করা হয়েছে। ভীষণই সুন্দর জায়গা, যে জায়গায় খুব প্রিয় আমার নাতি প্রতিদিন আসছে ওর দাদু ভাইয়ের সঙ্গে। আমি কোনো দিন আসি না, আজকে আসলাম, বিশেষ কাজ আছে তাই এইটা দিয়ে যাচ্ছিলাম। দেখতে ভালো লাগলো তাই নেমে পড়লাম, যদিও যাওয়ার ইচ্ছা ছিল না ভিতরে, তাও ঢুকে পড়লাম। তো ভীষণই সুন্দর। দেখো এই যে নতুন উদ্যোগ আমাদের গ্রামে, মানে আমার গ্রামে এবং আমার বাড়ির পাশেই, কী ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য যে কত কিছু দরকার, সেটা এতদিনে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে, হয়তো যিনি প্রধান আছেন আমাদেরই পাড়ার একজন মেয়ে এবং বউ, সে বুঝেছে ব্যাপারটা, বুঝেই এটা করেছে। ভীষণই ভালো লাগছে। সামনের দিকটা হসপিটাল আর পেছন দিকটা পার্ক। এই যে দেখছো সুরসুরি বলে, আমাদের কথা এটা সুরসুরি বলে। তো সুরসুরিতে আমার দাদুভাই খুব মজা করে উঠছে নামছে। এই জায়গায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দাদুর সাথে আমার দাদু ভাই যাচ্ছে। এইখানে ওর খুব ভালো লাগে, কেন ভালো লাগবে না। দেখো দর্শক বন্ধু, তোমাদের নিয়ে যাচ্ছি কি সুন্দর ছোট ছোট জন্তু জানোয়ারদের ফিগারও তৈরি করা আছে। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বেশ রাউন্ড শেপে রাস্তাটা করেছে, কি ভালো লাগছে। আবার পাশে কি সুন্দর দোলনা, ছোট ছোট শিশুরা দুলছে, আর বসার জায়গা সেট করে দিয়েছে। পাশে কি সুন্দর সবুজ উদ্ভিদ, আর ওই পিছন দিকে নীলকুঠির সেই আমাদের পুরনো হসপিটাল। আর এই দেখো সামনে বাঘ, বাপরে হালুম করে খেয়ে নেবে। বাবা, আমি আমার দাদুকে নিয়ে যাচ্ছি, কি সুন্দর দেখো বাঘের ফিগার। বাচ্চাদের এক কথায় মনোরঞ্জন করার জন্য কি সুন্দর এটা যে তৈরি হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। দর্শক বন্ধু, আমি প্রাউড ফিল করছি যে আমার গ্রামে এই একটা সুন্দর দৃশ্য আমার চোখে এসেছে। ভীষণই ভালো লাগছে। সব দেখাশোনা করে এবার আমরা রওনা দিলাম। কি সুন্দর সবুজের রাস্তা। এই জায়গা থেকে বেরিয়েই আমাদের সামনেই হচ্ছে আমাদের বড় বাগান। ওই যে দুপুরে দেখতে পাচ্ছ আমাদের 26 বিঘার বাগান। ওই বাগানটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো তো। হ্যাঁ, এই পাশ দিয়েই আমরা যাব। এবার চলে এসেছি ঠাকুরের পুজোর ওই স্থানে, এখান থেকেই পৌঁছে যাব ঠাকুরের জায়গায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি, আমার দাদু ভাই আর ওর দাদু, তিনজন মিলে স্কুটি করে গেছিলাম। কি ভালো লাগছে দর্শক বন্ধু। মা গঙ্গার দর্শন গ্রহণ করলাম, এই প্রথম মা গঙ্গাকে দর্শন করলাম। তবে ওখানে গিয়ে শুনলাম পুরো আমার মানে কি বলবো, আমাদের ওখানে যতদিন পাড়া হয়েছে ততদিনকার পুরনো পুজো। পাশেই আছে শিবের মন্দির, এই বা পাশে আছে মা কালীর মন্দির। খুবই ভালো লাগলো দর্শক বন্ধু। একদম সামনেই হচ্ছে নদী, এই নদীর বক্ষে ওরা মাছ ধরে জীবন যাপন করেন বলেই ওনারাই এখানটায় আয়োজন করেছেন পুজোটা। সামনেই আছে, এই যে পাশেই আছে বটবৃক্ষ। জয় মা গঙ্গা, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর পুজো প্রত্যেকবার হবে, আমি আসবো মায়ের দর্শন করতে। ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানাবে।